সশস্ত্র বাহিনী দিবস ২০২৪-এর সংবর্ধনা অনুষ্ঠান স্থলে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিকদের আগমনে মিলন মেলায় পরিণত হয় সেনাকুঞ্জ। সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রায় এক যুগ পর আমন্ত্রিত অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত হন। বিকেল ৪টার পর সেনাবাহিনী প্রধান, নৌ ও বিমান বাহিনী প্রধানকে নিয়ে অভিবাদন মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। দেশ ও দেশের বাইরে শান্তি মিশনে সশস্ত্র বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা ৪৩টি দেশে ৬৩টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে 12টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দেব। দেশের গণতন্ত্র ও নেতৃত্বের প্রতি সশস্ত্র বাহিনীর শ্রদ্ধাশীল ভূমিকার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সেনাকুঞ্জে কুশল বিনিময় শেষে প্রধান উপদেষ্টার আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনী দিবস ২০২৪। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।